13ই জুলাই সোমবার ছিল আমাবস্যা, আর আমি গেছিলাম ঢাকাগালিতলা পুজো দিতে। তো হ্যালো, আমি তৃষা। চলো আমি কি করলাম, কিভাবে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি নতুন একটা কুর্তি আলমারি থেকে বের করে নিজের মাপ ফিটিংস করে বেরিয়ে গেলাম, স্নান টান করে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে। একটু হেঁটে যাওয়ার পর আমি ধরলাম টোটো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মাধাইতলা আশ্রম। তো আমি এই মাধাইতলা আশ্রম নিয়ে একদিন তোমাদেরকে যা সুন্দর সুন্দর স্টোরি আছে সেগুলো শোনাবো, ঠিক আছে? এই দেখো, এটা আমাদের খ্যাপাগালিতলার সামনে একটা ছোট্ট মা, আমি একে ছোট্ট মা বলেই ডাকি। আর এই যে খ্যাপাগালিতলা ঢোকার আগে আমি সবসময় প্রথমে মন্দিরে ঢোকার আগে একটু প্রণামটা করতে ভালোবাসি, অনেকেই ভালোবাসে আমি জানি। আর এই যে আমাদের সেটি মা, জানো তো মায়াবী সুন্দর মুখটা আমরা শুধুমাত্র পুজোর সময়ই দেখতে পাই, তবে মা একটু তো টুইস্ট রাখবেই। তাই জন্য মা শুধু পুজোর সময় আমাদের দেখা দেয়, আর বাদ বাকি সময় এভাবেই থাকতে ভালোবাসে। আর এই যে এটা হচ্ছে আমাদের মহাকাল পুজো শুরু হবে। তো আমি সত্যি বলতে খেপি মাকে পুজো দিতে এসে মহাকালের কাছে বসে পড়েছিলাম। সুন্দর পুজো হবে, আমি মানে এত সুন্দরভাবে পুজো আমি খেপি মায়ের কাছে এসে আমি বাবার পুজো দেখিনি। আর আজ প্রথম আমি এত সুন্দরভাবে পুজো দেখলাম, তো সেই কারণেই আমি একটু বসে বসে দেখছিলাম। তোমাদেরকেও একটু শোনাই কি সুন্দর মন্ত্র পড়ছে। এরপর নন্দীকে কি সুন্দর করে সাজিয়েছে। আমি মালা পরানোর সময় ভাবলাম ভিডিওটা নেব, আর নেওয়া হলো না, তাড়াতাড়ি ক্যামেরা অন করতে করতে। আর দেখো মহাকালকে এত সুন্দর একটা মালা দিয়েছে, আমার এত ভালো লেগেছে। আর এই যে আরতিটা, এটা দেখার জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, 12টা থেকে 1টা অবধি অপেক্ষা করেছি এই আরতিটা দেখার জন্য। তোমরাও দেখো এত সুন্দর করে পুরোহিতটা আরতি করছিল, মন্ত্র পড়ছিল, যে আমার এত ভালো লাগছিল। আমি সত্যি মায়ের সামনে অঞ্জলি দিতে আমার 1:30টা বেজে গেছে। এটা আমাদের খেপিমার পায়ের চরণ। এই যে আমি বাড়ি ফিরছিলাম পায়ে হেঁটে, একটা টোটো আসতে চাইছে না, বলছে একা যাব না। আর উপোস করে সত্যি বলতে হেঁটে আসা সম্ভব হয় না, কিন্তু মায়ের পুজো দিয়ে এসে আসার সময় মনেই হলো না যে আমি হেঁটে হেঁটে অত দূর থেকে একা একা চলে এলাম। সো দ্যাটস ইট, টাটা।